এমন আচ্ছা যা যেমন আমরা দুদিন পর এমন পড়িস কিন্তু। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আমার ছোট্ট সেই কুড়ে ঘরটা মানে যে জন্য বানানো হয়েছিল সেই কিছুই কাজ করতে পারিনি। আর এটার ভিতরে আমরা অনেক পরিশ্রম করছিলাম, কারণ কিছু করা হয় নাই। কিসের জন্য জানেন? মানে প্রথমত ঘর উঠানোর পর হলো বৃষ্টি শুরু হইলো, আর দ্বিতীয়ত আমাদের আরো অন্য অন্য কাজ শুরু হইলো, আর এখন তৃতীয়ত কিলো। তো এখন হলো এটা মানে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন এখানে হলো আমাদের এখানে অনেক মাটি, হ্যাঁ আমরা এই যে এখানে পরে এসে একটা আড়াইলা মাটি দিয়ে রাখছিলাম। তো এই মাটিটা আমাদের সরাতে হবে, কারণ এখানে আমরা হলো এটা ফ্লোর ঢালাই দিব। তো আমার শাশুড়ি মার ঘরে হলো এখন মানে অনেক মাটি লাগবে, এই জন্য হলো আমরা ভাবছি যে এখানের মাটি তো অনেক লাগবে, অন্য হান্থন কাইটে আনতে হবে, আবার বদলা বেশি লাগবে অন্য হান্থন। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে এই মাটিটাই তুমি করো, এই মাটিটা তুমি দিয়ে দাও। এখানের মাটিটাও আমাদের ফালাইতে হইব, তো এই মাটিটা হলো ওইখানে দিয়ে দাও, কারণ এখানে অনেক মাটি লাগবে। এখন বর্ষার মৌসুম সবাই জানেন, এই মাটিটা ওখান থেকে আনতে হইলে মানে পানি উঠে যাইব বা অনেক লাগবে, বদলা বেশি লাগবে। ভাবলাম যাতে আমাদের এই মাটিটাই ওখানে দেওয়া হোক। তো এই জন্যই সকালবেলা আমি আর আপনাদের ভাইয়া এখানে চলে আসছি কাজকর্ম করার জন্য। তো আমরা এটাকে এখন পরিষ্কার করব, এগুলো ভাগবো, এগুলো সরাবো মানে আর কি। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। দেখেন এখানে কাজ শুরু করলাম, আর কাজ মানে পুরোপূর্ণ করতে পারলাম না। বেড়া খুললাম আর চালটা খুললাম, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কাজ করতে গেলে যে বৃষ্টি শুরু হয়। আর এই পাশ তো ওই যে আপনাদের ভাইয়া কালকে যে পিলারটা দিছিল সকাল সকালে খুলে ফেলাইছে, ভাবছিল ওই সাইডের পিলারটাও দিয়ে দিবে, কিন্তু বৃষ্টির কারণ আর হয়ে উঠলো না। হয়তো বা বৃষ্টি কমলে আবারও হবে। বৃষ্টির দিনে কাজের কষ্টই এটা, খালি শুধু বৃষ্টি নামে। আর এই পাশটা হলো থালাবাটি বের করা হয়েছে, মা বের করে রাখছে। মাকে আমি বললাম যে সে রান্না করুক, আমি থালাবাটি দিই। কি করো তুমি? হ্যাঁ ওড়ো এনতুন ওড়ো, থালাবাটিগুলো ধুবো এখন। এখানে হলো মরিচ, কালকে আবার নিয়ে আসছিল মরিচগুলো। এই মরিচগুলো আমরা এই বোটগুলো ফালাইয়া তারপরে রাখি, তাহলে দেখা যায় কি মরিচ পচে না। হ্যাঁ, তো মার আমি হলো এখানে করি। আমি থালাবাটি ধুইতেই যাওয়া ধরছিলাম, সাইমা একটু থালাবাটি দিতেছে। এই জন্য আমাদের যৌথ কলপার, তো মানে সবাই হলো একসাথে সকালের থালাবাটি বলেন দুপুরেরটা বলেন একসাথে হয়ে যায়। তো সিরিয়াল মেনটেন করে হলো তারপরে হলো ধুইতে হয়। রাইখা দিব। হ্যাঁ, আর ফাটা চিরা যেগুলো ছিল ওগুলা যেহেতু সকাল সকালে বোয়া হইতেছে, সেগুলা দিয়ে হইলো এখন করে দেওয়া যাবে বত্তা না। এভাবে হলো বাইসে নিলাম। আর এই যে এটা দেখেন, এটা কিন্তু এক্সট্রা একটা ছিল, এটা বত্তা করার জন্য। আর মা হলো কালকে এই কানসা থুয়া দিছিল ডিপি, হ্যাঁ এটার অনেক আদর। আর এইগুলা থুয়া দিচ্ছে নর্মালি, এই বেশি মাছের হইলো কম আদর। জিজ্ঞেস করছি যে এটা এদিক দিয়া যাও, এদিক দিয়া যাও, ও যাইব আর কাকির লাগে। ভাবি যাও ধরেন দিদি, ও কি লগে লগে যাবে নি, গাড়ি আয় না আপনার বেনা নাই। টাটা টাটা টাটা, ও আয়ো টাটা দিতেছে। টাটা। তোর ফুবু তোর যে গেঞ্জি দিতেছে মাইয়া মাইয়া দেখা যায় তোরে। হ্যাঁ মাইয়া মাইয়া হয়ে গেছে না, আবার দিছে বলো এটা পরে দেখ বাড়তে বই মাড়িদা তলায়। তো এই পিলারটা হলো এখানে বাঁধা হয়েছিল, এখানে বৈশা ওইখানে ধইরা নিল।
সকালবেলা হলো আব্বারে পাড়াইছি দেখেন আব্বার ধরেন না মানুষ নাই কেউ আহারে কোন আটটার উপরে কিনেছেন কে আহারে দেখেন পিএস আপনার পোলার লগে দেখা হয়েছিল আপনার পোলার লগে পিএস আনতে কইছিলাম এখানে আব্বা হলো সকালবেলা অনেকটা মাছ আল্লাহ গো অনেক মাছ আনছি এতটা পেলেন কি আল্লাহ গো আব্বা মনে হয় জমিনের টাকা আনছে অনেকটি মাছ আনছে গাড়ি ছোট ছোট গাড়ি রে ঘর পুরো নোংরা বানিয়ে দর দর টান দি আর মাছ দেখেন আমরা দুই নন্দ বাড়ি বইটা নিয়ে যুদ্ধ শুরু করি আমার মাইয়ার তামাশা দেখেন আমার মাইয়া হইলো গাড়ি পাইতে বইয়া পড়ছে ফ্রি বানাই লাগছে আমার মাইয়ায় আয়ের মাছ আনা হয়েছে আয়ের মাছ আনছে মা হলো আয়ের মাছ কাটতেছে আর সাবিনা হইলো দেখেন ইয়া কাটতেছে ইলিশ মাছ তো বাতাস ছাড়ছে গো আল্লাহ গো তো এই পিলারটা হলো এখানে বাঁধা হয়েছিল এখানে বৈশা ওইখানে ধইরা নিল মা না যাবো না ঢাকা যাবে না এখানে মাটি নাই তো কিনে দিব ঢাকা যায় কিনে দিব অনেকগুলো কিনে দিব এই জায়গায় কোনো মাটি নাই থাকলে তো কিনে দিতাম টাটা টাটা ওরা ঘুমাই গেছে এমন আচ্ছা যা মনে আমরা দুদিন পর এমন পড়িস কিন্তু আপনাদের ভাইয়েরা আমি জিগাইতেছিলাম হেন্দা আসলে হেন্দা একটু ঠান্ডা একটা বাতাস আহে সে না করতেছিল আহে এত ঠান্ডার ভিতরে এই কাম সকাল তো সব করা হয়ে যেত বুঝছো আমি তো অনেকবার চাইতেছিলাম যে তোমার লাগে একটু কাম করি এখানে এত বাতাস দেখে এই যে বাতাস লাগতেছে মিম ওই পাশে যায় বলে বাতাস সত্যি বাতাস বিদায় যা বাতাস এই যে দেখেন এটাকে হলো আজকে বানতেছে দাদাই তো বাড়তে আছে নাকি না দাদাও গেছে গা বাবির লগে জানো না তুমি এই পটটা সুন্দর হয়ে যাচ্ছে এখন আরো সুন্দর করে হয়ে গেল পটটা একটা সাইড নিয়ে হয়ে গেল না এটা হাউস করা হইলে হইতো তাইলে হইতো আমার ঠেকেছি এটা মানে বেশি লম্বা ছোট এখন চিকন ঠেকে না এটা এটা কি এদূর আয় ভরবো তা না হারবো এদূর পর্যন্ত আয় ভরবো না আর একটু যাইবো এতন ডাকবা এই যে বাথরুম আর ইয়ের লিগে এত দিলে ইটা বাথরুমটা বেশি বড় লাগবে না চুলাটা একটু বড় দিও সমান সমান না চুলার পাটটা একটু বড় একটা বহাইতে পারে হ্যাঁ একটা ইঞ্জিন বহাইতে পারে তাহলে হইলো সুন্দর হইব হ্যাঁ সুন্দর হইব এখন তুমি কি চাইতেছো খামটা পুরো উড়ে তারপর ফলসাদ দিতে চাইতেছো না হে পর্যন্ত উড়ে তারপর সাত দিয়া পারো তাহলে ওই এক বড়ি হয়ে যায় এক বড়ি হয়ে যাবে না চিন্তা ভাবনা করে দেখো এক বড় কেউ হয়নি
মানে আপনার ছেলে চাইতেছে এই যেটা যতটুকু আপনার বাথরুমে একটা ছাদ দিব না ছোট করে, ওই ফল ছাদটা যে দুধ দিব, তারপর ওর হ্যানি উড়ে তারপর আবার উপরে কলম উড়াইতে চাইতেছে।